আজকে রান্না হয়েছে পটল পোস্ত। তার জন্য প্রথমেই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর পটলের গায়ে এরকম হালকা হালকা করে চাকু বা বটি দিয়ে দাগ করে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকতে পারে। পটল কাটা চলছে, তোমরাও এইভাবে যে কটা পটল প্রয়োজন কেটে নেবে। পটল কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব। এবার সামান্য লবণ মাখিয়ে রেখে দেবো এটাকে। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তারপর একে একে পটলগুলোকে ছেড়ে দেবো তেলে। সামান্য নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে। এরপর আমরা নিয়ে নেব পোস্ত। নামটা পটল পোস্ত হলেও একটুখানি সর্ষে দেবো, তাতে ফ্লেভারটা আরও সুন্দর হবে। এবার এটাকে শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করে নেব। এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে পরিমাণ অল্প থাকলে প্রথমে একটু শুকনো গ্রাইন্ড করে নিলে গুঁড়োটা ভালো হয়। আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আবার আমরা গ্রাইন্ড করে নেব। এবার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমরা এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে হালকা ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে আমরা সেই পেস্টটা দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে এবার মিশিয়ে নেব। একটু তেল বেরিয়ে এলে সামান্য জল দিয়ে দেবো, তাতে মশলাগুলো ভালো করে রান্না হয়ে যাবে। এবার আবার একটু ঢেকে রাখবো, তাতে একদম পটলগুলো সফট হয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নাতেই একটু চিনি খুব ভালো যায়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের পটল পোস্ত কিন্তু প্রায় রেডি। আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নিরামিষ পদ হয়, আর এটা তার মধ্যে অন্যতম। খেতে কিন্তু খুবই সুস্বাদু। যাদের পটল খুব একটা ভালো লাগে না, এই রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে। ব্যাস রেডি আমাদের পটল পোস্ত। এবার একটা পাত্রে আমরা সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের জানাবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।